চলছে বন্ধুরা আজকে সুগন্ধে ভরপুর একটা অন্য রকমের হেলদি রেসিপি, যা খেলে মজা হবে আর অনেক উপকারও হবে। সেই রেসিপি বন্ধুরা মজা আসতে চলছে অনেকই, গরম ভাত একদম জমে যাবে। বিশেষ করে চলছে জমজমাট একটা হেলদি ফ্যান্টাস্টিক রেসিপি। হ্যাঁ, বেগুন দিয়ে নিম পাতা দিয়ে জমজমাটে আজকে একটা রান্না হতে চলেছে বিনা ঝামেলায়। আপনারা কমেন্ট করে লিখে জানান যে নিম পাতা বাদে, হ্যাঁ বলবো না যে কোন পাতা খাওয়া যায়, খাওয়া অনেক পাতাই যায়, নিম পাতা বাদে কোন পাতা হেলদি লিস্টে পড়ে, খুব হেলদি, সেও খেলে উপকার হয়। আপনারা কমেন্ট করে লিখে জানান যে মানুষজন স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কোন কোন পাতা খেতে পারে, তাই না? পাতা না ওরকম বলে কুমড়ো পাতা বলতে পারে। তো সাধারণত কুমড়ো পাতা কি হেলথ ভালো রাখার জন্য সবসময় মানুষজন খায়, কিন্তু অনেক পাতা রয়েছে। তো অনেকে পেট ভালো রাখার জন্য খায়, হেলথ ভালো রাখার জন্য খায় না? অনেক পাতা এরকম রয়েছে। মানে দেখতেও দুর্দান্ত হয়েছে, অনেকই লোভনীয় একদম। এই তো দরকার, এই তো চাই। এই দেখুন বন্ধুরা, এইভাবে যদি পরিবেশন করেন কারোর এক পিস করে, হ্যাঁ সত্যি তারা অনায়াসে আরামসে খাবে আর তার নিজেরও উপকারও হবে বন্ধুরা। আপনি কিন্তু তার উপকারও করতে পারেন। ঠিক তো, একটু খাও না, একটু উপকার করা হয়ে যাবে একরকমের। ও এটার কিন্তু একটা নিজস্ব সুন্দর সুগন্ধ রয়েছে, টেস্ট ভালো। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি, এই দেখুন বন্ধুরা বেগুন, আর এই বেগুন দিয়ে আজকের বানাতে চলেছি একদম ভিলেজ ফুডের 1 নম্বর একটা জনপ্রিয় রেসিপি বন্ধুরা, বেগুন দিয়ে নিম পাতার রেসিপি বন্ধুরা। এই নিম পাতা বেগুন দিয়ে খেলে বন্ধুরা অনেক থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, অনেকের অনেক রকম হয়, কিন্তু সেটা আজকের হবে না। কি হয় সেটা আমরা রেসিপির মাধ্যমে বলবো বন্ধুরা। আর এই গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়, পরোটার সঙ্গে তাও জমে যায়, আর যার সঙ্গে খাবেন বন্ধুরা সবই জমে যাবে। বাচ্চা বয়স্ক সবার জন্য ফেভারিট একদম জমজমাট আজকের রেসিপি হতে চলেছে বন্ধুরা। এই বেগুন আজকের কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকের রেসিপি বন্ধুরা। বন্ধুরা আজকের যে জমজমাট রেসিপি হতে চলেছে বন্ধুরা, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই দেখুন আমাদের বন্ধু বাড়িতে নিম গাছ রয়েছে। এই দেখুন নিম পাতা পাড়া হচ্ছে, নিজস্ব গাছ একদম। পড়ে গেলে আমরা ওই পুকুরে পাড়ে একদম তুমি দাঁড়িয়ে আছো, পড়ে গেলে একদম আমরা সাঁতর জানি, কোনো অসুবিধা নেই, ফুল লেগে না যায়। হ্যাঁ বন্ধুরা দেখুন আস্তে আস্তে গাছের নিম পাতা বন্ধুরা একদম সুন্দর। কোথাও বাইরেও যেতে হবে না, ভাবুন কত মজার বিষয়। আমাদের বাড়িতে কি গাছ নেই, একদম নিম পাতাও পেরে না হলো। দেখুন আপনার বন্ধুরা কাদের কাদের বাড়িতে নিম পাতার গাছ আছে, মানে নিম গাছ রয়েছে, কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা। হ্যাঁ, আপনাদের এই খেলে এখন মানুষের যা হচ্ছে না বন্ধুরা, একদম এই যে চুলকানি থেকে একদম মুক্তি পাবেন। অনেকে আর মাখে আজকের খেলে বন্ধুরা, অনেকে খায় আবার মাখেও, অনেকে এটা বেটে মাখে না, অনেকে চুলকানি থেকে মুক্তি সেই রেসিপি আজকের বানাতে চলেছি বন্ধুরা, নিম পাতা বন্ধুরা। আর আগে আমাদের গ্রাম অঞ্চল নিম পাতা মানে নিম ডাল দিয়ে অনেকে মুখ ধুতো। হ্যাঁ নিম ডাল আমি ধুই মাঝে মাঝে। বাড়ির নিম গাছ, তোমার মা বসেছি। হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের একদম জমজমাট আর মজাদার একটা রেসিপি চলছে। রেসিপি অনেক রকম হয়, কিন্তু আজকের মতো হেলদি রেসিপি খুঁজে পাওয়া সত্যি খুবই মুশকিল। হ্যাঁ, বেগুন সুন্দর একটা সবজি, তার সঙ্গে এমন কিছু ব্যবস্থা করা হয়েছে মিলেমিশে অন্য রকমের একটা রেসিপি হয়ে যাবে আজকে একদম, যেটা গ্রাম অঞ্চলে খুবই ফেমাস। হ্যাঁ, এই দেখুন মানুষজন খাওয়ার জন্যও খায় আর ভালো থাকার জন্যও খায়। আর এই রেসিপি আপনারা কারা কারা কোনোদিন খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর নিম পাতা কারা কোনোদিন মানে এখন অন্তত খেয়েছেন, আর কারা খানি তারাও লিখতে পারেন। নিম পাতা বাজারে বিক্রি হয় না এমনি একদম। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে কেউ জীবনে কেনে না, সবাই পেরেই নেয়, আমার তো গাছই আছে বন্ধুরা। এই যে নিম পাতা বন্ধুরা, এটা হচ্ছে এই যে আমি তুলেছি না বন্ধুরা, এত সুন্দর এর একটা সেন্ট আছে। তো সেন্ট আছে, কি বলবো বন্ধুরা, এ অনেক গুণাগুণ যে জানে তাকে আর নতুন করে আমার বোঝাবের কোনো দরকার নেই। হ্যাঁ, যারা বাচ্চারা খেতে চায় না তো, কিন্তু বাচ্চাদের অবশ্যই খাওয়ানো দরকার, আর বাচ্চার মাদেরও খাওয়ানো দরকার, সবার খেতে হবে, খেলেও খাওয়া। কারণ বাচ্চারা মারা খেতে যায় না, হ্যাঁ, কিন্তু খাওয়া একান্ত দরকার, আর যারা বোঝে তারা কিন্তু খায় বন্ধুরা। আজকে অনেকই মজাদার একটা রেসিপি,
হ্যাঁ আর দেখার এই বিষয় কি রেসিপিটা হয় বন্ধুরা বিনা ঝামেলা রেসিপি বন্ধুরা। বেগুনের মধ্যে কি থাকে আমি খুব আগ্রহ বেগুনের মধ্যে কি থাকে, তোমার মা একটা কাটবে, আমি একটা কাটবো। দেখা যাক হ্যাঁ কি হয়। বেগুনটা বাবু চাকা করে কাটবো না লম্বা করে কাটবো? আস্তে দাঁড়াও, চাকা করে কাটবে না লম্বা করে কাটবে? দাঁড়াও দাঁড়াও, আমি এখন ভেবে দেখি কি করে কাটবে। চাকা করে কাটলে ভালো চাকা হবে। চাকা চাকা হোক, হ্যাঁ। চাকা হোক। বন্ধুরা দেখা যাক আর প্রথমে মা কাটু, প্রথমে মা কাটু, প্রথমে মা কাটু, আচ্ছা, দেখা কার যাক। ভাগ্যে কি পড়ে এখন দেখা যাক। হ্যাঁ তা বন্ধুরা আপনাদের ওখানে কটা করে এই বেগুন হ্যাঁ। কেজি আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ কত টাকা করে কেজি আমাদের বেগুন? এখানে এখন 80 টাকা করে। 80? 80 মানে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ বাজার থেকে ঘুরে মানে দোকান থেকে হ্যাঁ, ঘুরে একটু চলে আসি না? হ্যাঁ ঠিক আছে, ঠিক কাটছো। তার দাম ভালো না এখন? হ্যাঁ বাহ, বেগুনটা কিন্তু ভালো, মানে আমি ভেবেছিলাম বেগুনে তো পোকা হবে। একটা নাই কাটো, একটা নাই। হ্যাঁ হ্যাঁ মানে ভেবেছিলাম বলতে আমি আশা করেছিলাম না যে পোকা হোক, আমি সেটা চাইছিলাম না। হ্যাঁ আমি চাইছিলাম ভালো হোক, কিন্তু ওদের একটা মজার বিষয় দেখবেন, মানে বেগুনে পোকা হলে হতে পারে কিন্তু নিম পাতায় সহজে দেখবেন কিন্তু পোকা হয় কি না। হ্যাঁ না পোকা দেখা যায় না, কখনো খেয়ে নেয় অনেকে দেখেছি এসে। দেখুন বন্ধুরা এবার হ্যাঁ। আমি কাটছি, ওনার তো একদম খুব সুন্দর ভালো হয়েছে। হ্যাঁ। এবার আমি কাটছি বন্ধুরা, দেখা যাক আমার কি হয়। বেগুনটা কিন্তু সুন্দর বেগুন না, ও সুন্দর সুন্দর বেগুন একদম। একদম খুব সুন্দর। হ্যাঁ ও খুব সুন্দর। এই বেগুনটাও ভালো, দোকানদার সবকটা- বলেছে, দোকানদার আমাকে বলেছে দাদা দাম বেশি মানে বেগুন ভালো নাকি? ভেতরে হয়তো কোনো কারণে এ হতে পারে কিন্তু হবে না বলছি আমি। আমি বলি ঠিক আছে, হলেও তোমার কোনো আমি বেগুন দোষ হলে দেবো কিন্তু না। ছোট বেগুন না। কারণ আমরা তো জানি। হ্যাঁ, হতেই হ্যাঁ, পারে, বেগুন হতেই পারে। সম্পর্কে আমরা অনেক জানি বন্ধু। কারণ এ নতুন করে আর বলার কিছু নেই বন্ধুরা এখানে। অনেক সময় বাইরে পরিষ্কার, ভিতরে কিরকম পোকা থাকে। তুলে নিচ্ছি বন্ধুরা। হুম আর বন্ধুরা দেখি নিম পাতা এমনি পোকা হয় না, কিন্তু কিসে খেয়ে নেয়। বাপি বলে কি সবাই নাকি শরীর স্বাস্থ্য ভালো রাখা সবার জন্য দরকার, তো যারা পোকা রয়েছে তারা নাকি দেখুন শরীর ভালো বন্ধুরা, রাখতে এই চায়। নুন দিয়ে দিচ্ছি এর নুন। মধ্যে। হুম, হুম। আর অল্প একটু সবার দরকার শরীর ভালো রাখা না মা? এই যে হলুদ। নুন হলুদ। হ্যাঁ আর মা বন্ধুরা দেখুন কিন্তু সাজিয়ে একেবারে রাখলো, কেমন লাগছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। নুন হলুদ একদম। দেখুন বন্ধুরা এবারে খুব নিম সুন্দর। পাতাগুলো আমি ছলে নেব, নিয়ে একটু জল দাও ডেকচিতে আরো। নিম পাতার নিজস্ব একটা সুন্দর একটা গন্ধ রয়েছে, মানে সুগন্ধ রয়েছে, ভালো লাগে। আমি এই কাঁচা নিম পাতা বন্ধুরা হ্যাঁ। সকালবেলা হ্যাঁ 2টো করে খাই। ও। হ্যাঁ সপ্তাহে একদিন করে। হ্যাঁ, হ্যাঁ এ ভালো কিন্তু বন্ধুরা। হ্যাঁ। আর এ অনেকের কি বলবো বন্ধুরা, হ্যাঁ আমার ছেলে যেটা বললো, এ খেলে এত উপকার বন্ধুরা। কি Healthy, বলবো, খুবই healthy জিনিস। জিনিস বন্ধুরা। হ্যাঁ। অনেকের বন্ধুরা আমি ইশারায় চুল- দেখাচ্ছি হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, এরকম করে বন্ধুরা। হ্যাঁ। এ খাবেন সেরে যাবে বন্ধু। ছেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে বলে। হ্যাঁ এবার আপনারা কমেন্ট করে লিখে জান কি সত্যি নাকি সত্যি না, আপনারাই জানান পাতাগুলো যে অ্যাকচুয়ালি কি উপকারী নিম পাতা নাকি উপকারী না। তুলে নেব। হুম এই থালায় তোলো, এই থালা। না এখানে ভালো দেখতে হবে তো। মা দেখতে হবে ভালো বলে তুলে দিয়েছে ওখানটাতে। বন্ধুরা আজকে আমার চলছে জমজমাট একটা হেলদি ফ্যান্টাস্টিক রেসিপি। হ্যাঁ বেগুন দিয়ে নিম পাতা দিয়ে জমজমাটে আজকে একটা রান্না হতে চলেছে বিনা ঝামেলায় আবার। বিনা ঝামেলায়। আপনারা কমেন্ট করে লিখে জানান যে নিম পাতা বাদে, হ্যাঁ বলবো না যে কোন পাতা খাওয়া যায়, খাওয়া অনেক পাতাই যায়, নিম পাতা বাদে কোন পাতা হেলদি লিস্টে পড়ে, খুব হেলদি, সেও খেলে উপকার হয়। আপনারা কমেন্ট করে লিখে জানান যে মানুষজন স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কোন কোন পাতা খেতে পারে, তাই না? পাতা না ওরকম বলে কুমড়ো পাতা বলতে পারে, তো সাধারণত কুমড়ো পাতা কি হেলথ ভালো রাখার জন্য সবসময় মানুষজন খায়, কিন্তু অনেক পাতা রয়েছে, তো অনেকে পেট ভালো রাখার জন্য খায়, হেলথ ভালো রাখার জন্য খায় না, অনেক পাতা এরকম রয়েছে। দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারে। দাও উনুন জ্বেলে দাও। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই যে হলুদ আর নুন ভালো করে এই যে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কিন্তু বন্ধুরা মা সাজিয়ে রেখেছিল আর বাপি একদম দিল ঘেঁটে। না মা সাজিয়ে রেখেছিল খেটে আর বাপি দিল সব একদম ঘেঁটে। হবে আবার সেই যাবে আবার পেটে। ও বাহ 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 বাহ, বাপিও তো মিলিয়ে বলছে হেড়ে মতো যাবে, কিন্তু হারলো না তো। খাবে একতলা হ্যাঁ? ভাত সেটে। বাহ 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 বাহ, কি চলছে এখন? মা রেখেছিল কি পেটে। খেটে, বাপি দিল ঘেঁটে, বাপি বলছে যাবে হয়ে গেলে সবার পেটে। আর মা কি বললো জানো একটা, একতলা ভাত দেবে সেটে। একতলা ভাত দেবে সেটা। হয়ে সত্যি গেলে। একদম বাহ বাহ বাহ, কি রেসিপি হচ্ছে নাকি কি হচ্ছে বন্ধুরা, এখন মজা এসে গিয়েছে। দেখুন বন্ধুরা ভালো করে একদম মাখিয়ে নিয়েছি।
আর এবার বন্ধুরা উনুনটা জেলে দেবে। অনেকে বন্ধুরা বেগুন তো এমনি খান, সবজি দারুন, অনেকে ভাজাও খান, হ্যাঁ। কিন্তু আজকে যেটা হচ্ছে চুলকানি থেকে মুক্তি পাবেন সেই রেসিপি আজকের হতে চলেছে বন্ধুরা, একদম বাহ, জমজমাট, বাহ, বাচ্চা বাহ। বয়স্ক সবার জন্য বন্ধুরা, একদম বন্ধুরা। হেলদি জিনিস। আমাদের গ্রামাঞ্চলে সবাই বলে বন্ধুরা এটা। আর যদি বলে হ্যাঁ। বন্ধুরা, অনেকে ভাবে যে আমার চুলকানি হয় না, হ্যাঁ। চুলকানি প্রত্যেকের হয়, হ্যাঁ। যে কোনো সময় অন্তত কম বেশি হয় বন্ধুরা। হ্যাঁ। উনুনটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ। মজার বিষয় সত্যি। লজ্জায় অনেকে দোকানে যখন কিনতে যায়, হ্যাঁ, তখন একটু লজ্জায় পড়ে, কিন্তু হচ্ছে এই লজ্জায় রেসিপি পড়লে খাবেন কি হবে? মজা যখন হবে। অতিরিক্ত হয়, হ্যাঁ। তখন লজ্জা তখন থাকে না বন্ধুরা। বাবা, সত্যি কথা বলে কিন্তু ফেলেছে। এইটা খেলে আপনার যেটা সত্যি করে হ্যাঁ, হবে না বন্ধুরা। হুম। হ্যাঁ, হ্যাঁ, হেলদি জিনিস খাওয়া তো ভালো তেমনিতেই। সপ্তাহে অন্তত একদিন অন্তত বাচ্চাদের খাওয়া। হ্যাঁ, সপ্তাহে এখন তো মাসে খান। হ্যাঁ, হ্যাঁ, তাও তো ভালো তো। তা বন্ধুরা হুম। আজকের একদম জমজমাট আজকের রেসিপি, যেহেতু আর জমজমাট মজাও চলছে বন্ধু। রেসিপি এই আজকে আমাদের এই রেসিপি চলছে বলে অনেক মনে হচ্ছে যে মজা হবে না, কেউ কেউ মনে করছে না, হ্যাঁ। এতেও আমাদের মজা রয়েছে। মজা মজা সব জায়গায় আছে। দেখুন না বন্ধুরা, এবার এই যে কড়ার মধ্যে হ্যাঁ। একদম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে হ্যাঁ, দেখুন, হ্যাঁ, আহ, এই মজা করে করতে হবে, তবে খেতে ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ, আমার ছেলেকে বাচ্চা বেলায় যে কত খাইয়ে দিতে হ্যাঁ। ঠিক নেই বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য এখন ওর কোনো অসুবিধা নেই। অসুবিধা এইটা একটা বড় বিষয় বন্ধুরা। মানে অভ্যাস খুব সুন্দর একটা জিনিস, যার যেমন অভ্যাস থাকে। হ্যাঁ, হ্যাঁ, কেউ যদি ভালো খাওয়ার অভ্যাস থাকে সে ধীরে ধীরে ভালো কিন্তু খেতে থাকে, তার অসুবিধা হয় না। না, আর যারা জীবনে খায়নি তাদের একটু মনে হয় কী হলো ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু না, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। হুম। দেখুন বন্ধুরা, যত এইটা নাড়াচাড়া করছি, এটা কিন্তু আমাদের খুব উপকারী। যদি বলে মিষ্টি দোকানে যে মিষ্টির যে ঝাঁঝ গেলে সে ফুলে ফেঁপে ওঠে, তাহলে এও তো নাকের মধ্যে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধু। থাকবে তো। হ্যাঁ। হ্যাঁ, অনেকে বলে, কিন্তু আমি হ্যাঁ। বলতে শুনেছি, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন, যে বলে নিম গাছের হাওয়াও নাকি অনেক নাকি ভালো। হ্যাঁ, হ্যাঁ, বলে নিম তো গাছের বলে হাওয়া, তুলসী গাছের হাওয়া, অনেকে বলে, আমি শুনেছি। অনেকে মনে করবে দাদা হাওয়াও করতেছে, হ্যাঁ, চেঁচামেচি করতেছে, শুধু আপনাদের জন্য করছি বন্ধু। হ্যাঁ। আপনাদের জন্য করছি, কারণ যাতে মাসে অন্তত একবার হলেও, ঠিক তো। হ্যাঁ, যেন বাচ্চাদের আপনারা খাওয়ান, নিজেরাও খান। অনেক জিনিস আছে যেগুলো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হারিয়ে জিনিসটা যাচ্ছে। কিন্তু হারিয়ে যাচ্ছে প্রায়। আমরা মাছ মাংস খেয়ে সব হ্যাঁ। কথা ভুলে যাই বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য তো আমাদের এত কিছু। হ্যাঁ, কিন্তু এটা যদি খাওয়া হয় মোটামুটি শরীরে তো অবশ্যই উপকার। আগেকার সবাই দিনে taste বুঝে খেলে হবে না না না, আগেকার দিনে মানুষজন বন্ধুরা অনেকেই মানে অন্যরকম ছিল, সবসময় মাছ মাংস কিনে খাওয়ার পয়সা ছিল না, গরিব মতো ছিল আর কি, সত্যি কথা বলতে আপনি গেলে। একটুখানি চিনি ফেলে দেন না, হুম। যে একদম পিঁমড়ে আসবে, মাছি আসবে, সব আসবে, কিন্তু এইটা ফেলে দেন, কিন্তু কেউ আসবে না, কারণ এ ভালো জিনিস বলে ভালো বন্ধুরা। জিনিসের লোক কম হ্যাঁ। হয়, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ। সত্যি তো, আমি সত্যি হ্যাঁ। বলছি, ভালো জিনিসের লোক কম হয় হ্যাঁ, বেশিরভাগ জায়গায়। দেখুন বন্ধুরা, কথায় আড্ডায় একদম গল্প গুজবে একদম এসবি একদম জমজমাট হ্যাঁ, এসবি আর হতে চলেছে আজকে বন্ধুরা। কিন্তু কড়া থেকে কিন্তু দারুণ সুগন্ধ আসছে। হ্যাঁ, হেলদি আরো জিনিস যত কিনে খেতে চায় না সহজে এটাকে কেউ। দেখুন না বন্ধুরা, যত জানে মা ঠাকুমারা সবাই জানে, হ্যাঁ, আমি তো সেটাই তো হ্যাঁ, বলছি আপনি। যে এটা হ্যাঁ, হেলদি। হেলদি। আমি তো বলছি আগেকার মানুষজন গরিব ছিল, তো সেই জন্য এসব জিনিস খেতে এমনিতেই। আর সেই জন্য দেখবেন যে পুরো দিনের মানুষজন এখনো রয়েছে, অনেকে বেঁচে রয়েছে বন্ধুরা, সুস্থ 90-100 পার আমাদের এখানে রয়েছে, বেঁচে আছে। কিন্তু এমন কোনো দামি জিনিস, ভালো জিনিস কিনে খাওয়ার ক্ষমতা ছিল না, কি করে না। বেঁচে আছে? এখনো খায়নি, হ্যাঁ, এত দাম না। এখনো পাই না। ওই শাক পাত হ্যান হ্যাঁ। দিয়ে খায়, অথচ সুস্থ থাকে, কারণ তারা হেলদি জিনিস খেয়েছে না healthy সব। জিনিস খাচ্ছে না। ও কি সুন্দর একটা সুগন্ধ আছে না, এটা দারুণ দারুণ। এ যত ডাই হবে তত সুগন্ধ চারিদিকে, এ কেনে শুধু কেন পাড়াতে ছড়িয়ে পড়ছে। চারিদিকে যাবে যে একটা জিনিস হচ্ছে মাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মজা আছে। যারা আমাদের উপকার আর হ্যাঁ। আশেপাশের মানুষজনের উপকার। যারা খাবে না তারা বুঝতে পারবে না যে এর মজাটা খালি কোথায় রয়েছে, অনেক সুন্দর। যদি ধোঁয়া হয়তো স্বাস্থ্যকর কম হয়, তাহলে এ কেন স্বাস্থ্যকর হবে না, এটা জানতে হবে। এ সেন্ট কেন স্বাস্থ্যকর হবে না চারিদিকে গেলে। আর বন্ধুরা আর একটা মজার জিনিস রয়েছে, কে কারো মনে হতে বাবা এই রে আমার তো জব্দই করে চালো, বেগুনের নাম করে কি খাওয়াচ্ছে মনে হতে পারে এ খুব তিতো লাগে না, অন্য রকমের লাগবে। না, আমরা না, দেখবেন না, না। তিতো হবে না অতটাও। না, হ্যাঁ, তিতো এর হয় না। সেন্ট আছে একটা আলাদা, হ্যাঁ, সেই একদম। জন্যই খাওয়া। আমাদের বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে, আমাদের নয়, মানে আমাদের বললে আর মুশকিল হয়ে যাবে, মানে আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, অনেকে বানায় আর খেতেও পছন্দ করে খুব। এমনকি শহর থেকে যারা কুটুম আত্মীয়রা আসলে তারা কিন্তু খায়, বলে এটা খাবো। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কালার চলে আসছে, অন্যরকম একটা কালার, আর সেন্ট চারিদিকে ছুটে ছুটে যাচ্ছে একদম। আপনার বন্ধুরা কারা কারা কোনোদিন এটা কিনে খেয়েছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। হালকা আমরা জানা, জীবনে হালকা। আজ পর্যন্ত কিনে খাইনি। কিনে খেয়েছি এই জিনিসটা কোনোদিন? না। কোনোদিন কিনে খাইনি।
আমাদের এখানে কেউ কিনে খায় না, হুম, কিন্তু ঝরঝরের মতো হয়ে গেল না পাতাটা। এ আরো ঝরঝর হয়ে যাবে। হ্যাঁ, কারি পাতা সবাই খেতে যায়, নিম পাতা কজন খেতে যায়? কিন্তু কারি পাতা সেন্ট বলে নিম পাতা তো জবরদস্ত সেন্ট আছে একটা। হ্যাঁ হ্যাঁ খুব বোকা বাবু, আমি তো জানি, হ্যাঁ। কিন্তু এটা জানলে কি হবে, মানুষজনকে বললে মানুষজন বলে ওদের পয়ানি বলে ওরা ওই করছে। হ্যাঁ, কিন্তু না, আপনারা উচ্ছের চেয়ে হ্যাঁ। করলার চেয়ে এ 1000 গুণ ভালো বন্ধুরা। আর আমাদের গ্রাম অঞ্চলের জন্য তো আরো ভালো। হ্যাঁ, এতে কোনো ইচ্ছা মতো medicine পাওয়া লাগে যায়। না, খুব হ্যাঁ। সুন্দর হয় বন্ধুরা। হুম, আর এই গাছ সার দিয়েও বানাতে হয় না, না। ইজিলি এমনিতেই ভালো থাকে, কিছু দিতে হয় না। হুম, হ্যাঁ, আম গাছে অনেক সময় বন্ধুরা বিভিন্ন রকমের জিনিস দিতে হয়, হুম। নইলে আম এটাকে ঠিক কেউ মতো ফলে না। কিছু দিতে যায় না। হ্যাঁ, কেউ কিচ্ছু দেয় না। কিচ্ছু দিতে হয় না। এ আমাদের এদিকে আশেপাশে পড়ে হয়, পাখিরা যে খায় না, ফল খায়, ফল ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর ফল কিন্তু একটু এটা কি ওর মা অন্যরকম। গাছ লাগিয়েছিল নাকি? হ্যাঁ, এটা মা লাগিয়েছিল, চারা 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 তোমার মা লাগিয়ে। অন্য জায়গায় চারা এনে বসেছিল। বলো বাড়ির মধ্যে থাকলে কোথাও যেতে হবে না, যখন ভালো। খুশি আমরা ইচ্ছা মতো পেরে খাবো। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য অনেকে তো ফলের গাছ বিভিন্ন রকম লাগায়, কিন্তু এটা সহজে লাগাতে চায় না। লাগাতে চায় না, ঠিক। এর হাওয়াও উপকার। হুম। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালার চলে আসছে, জাল দাও, কোনো অসুবিধা নেই। হালকা জ্বলছে। হ্যাঁ ঠিক আছে, আর একটু দাও, জোরে দাও, কোনো অসুবিধা নেই। অনেকই সুন্দর হয়, ঝরঝর করছে, এটা হালকা হয়ে গেছে না একদম। হ্যাঁ, আর আজকে আপনারা নিশ্চয় দেখছেন বন্ধুরা, কোনো লুকোচুরি না, আর কোনো রকম ব্যাপার না যে আমরা বলছি ভালো, আমরা নিজেরা খাবো না, আমরা কিন্তু খাবো। হুম, আমরা খাওয়ার জন্য দেখলাম কতটা পাতা নিয়ে সব কটা কিন্তু নিলাম, হুম। কোনো পাতা বাদ দিইনি আমরা। আমি অনেক সময় কি করি, এটাকে ভালো করে একদম গুঁড়ো করে আমি সেইটা আবার অন্য জিনিস দিয়ে মেখে 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 খেয়ে নিই। খাই। হুম। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে একদম খুব সুন্দর সেন্ট ছুটছে একদম। জবরদস্ত। হুম। এই ঢেল দাও। আচ্ছা, এটা অন্যরকমই থাকবে। ঢেলে নেওয়া হচ্ছে। আচ্ছা। হুম। ঢেলে নেওয়া হচ্ছে বন্ধুরা এখন। দেখুন বন্ধুরা, এইভাবে একদম এই যে মজমজ করছি। এই দেখুন। গরম থাকতে থাকতে এগুলো বাহ, গুঁড়ো করে নিতে হ্যাঁ, হবে। তোমার মা দারুণ ঠিক মজার বলেছে। জিনিস তো। তোমার মা ঠিক বলেছে, এটা গরম থাকতে থাকতে ঝুড়ি হয়ে গেল একদম এরকম পুরো। করে নিতে হবে, নিলে এ? একদম ধুলোর মতো হয়ে যাবে একদম। হাত দিয়ে হয়ে গেল এবার কত সুন্দর। যেটা থাকবে এক্সট্রা হুম। আপনারা চেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ, যেটা থাকবে হাতের মধ্যে ধরা পড়ে যাবে, একটু সাইড করে দেন। হ্যাঁ, দিয়ে এক সাইডে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইগুলো এই যে, মানে যেগুলো ঝুড়ি হয়ে যাবে সেগুলো নেবেন। হ্যাঁ, নিয়ে একদম এই দেখুন। আজকের বন্ধুরা একদম গ্রাম অঞ্চলটা সেরার সেরা রেসিপি, যা একদম healthy, অরিজিনাল healthy দেখাচ্ছি একদম, বন্ধুরা, healthy এ recipe একদম একদম। অরিজিনাল দেখাচ্ছি, হুম। এর মধ্যে কোনো কিছু নেই। না। এই দেখুন বন্ধুরা, একদম হয়ে গেল, একদম দেখছেন কত নিয়েছিলাম, অনেক। অনেক হয়ে গেল। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার এই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন আর তেল, এই দেখুন সরিষার তেল। একদম দেখুন। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেল। হুম, হ্যাঁ, তেল তেল পড়ে আছে, জল কিন্তু কোথায় চলে গেল। হ্যাঁ, একদম। মানে চারিপাশটা লাগাবার কোনো দরকার নেই, ও ছিটকে ছিটকে চারিদিক হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি ঠিক থাকে বেগুন। আমি তো বলবো বন্ধুরা, বাড়িতে যদি কুটুম আত্মীয় স্বজন আসে সেদিনই বানান। হুম, আমি বলছি না মাছ মাংস বানাতে হবে না, বানান, কিন্তু এগুলোও বানান। বানালে অ্যাকচুয়ালি যে যাই বলুক তাদের উপকারী হবে। দেখুন তাদের বন্ধুরা, ভালো করা হবে। এবার এই যে হ্যাঁ, আমি আর একটু সামান্য জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন শহরের দিক থেকে যখন বন্ধুরা গ্রামের দিকে, এবার এই যে হ্যাঁ। চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা চাপা থাকবে এখন। হ্যাঁ, শহরের দিক থেকে বন্ধুরা গ্রামে যখন মানুষজন আসে, মানে কুটুম আত্মীয়জন আসে, তারা কিন্তু চেষ্টা করে বেশিরভাগ আমি দেখেছি মানে গ্রামের জিনিসপত্র খাওয়ার জন্য। তার মধ্যে এটা একটা ফেভারিট জিনিস, এটা কিন্তু অনেকে খোঁজে, হুম, খোঁজে না অনেকে, একদম একদম। কেননা বলে কি শহরের দিকে সবসময় হাতের কাছে পাওয়া যায় না। হ্যাঁ, তবে বিক্রি হয় বলে আমার মনে হয়, কেন গ্রাম অঞ্চল থেকে অনেকে যায় বিক্রি করতে, আমি জানি।
বিভিন্ন রকমের শাক পাতা এটা ওটা নিয়ে না, যেগুলো সবসময় শহরের দিকে মানে দেখতে পাওয়া যায় না, অনেকে নিয়ে একদম ভোরবেলাতে গাড়ি করে চলে যায়। একদম আমি তো দেখেছি, সেই জন্য বললাম। বন্ধুরা এবার খুলছি। বেগুনটা খুব সুন্দর না, সুন্দর সুগন্ধ আছে, লোভনীয় অনেক। আহা, বেগুনের একটা আলাদা মজা আছে না। বেগুন খুব পাতলা পাতলা কাটতে নেই। হ্যাঁ, আমার তো বেশ মোটামুটি মোটাই রয়েছে একটু না, মোটা টোটা আছে। আর আজকের বন্ধুরা আমাদের একদম বেগুন বেগুন নেওয়া হয়েছে, মানে বেগুনই বেগুন, আর থাকে সাদা বেগুন। এই বেগুনটা টেস্ট বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুনটার মজা আছে। পাল্টি করে দেওয়া হচ্ছে একটু। পাল্টি করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখুন আবার খুলছি। ও সুন্দর, একদম কালার রয়েছে, সুগন্ধ আছে। কালার দেখুন কি বন্ধুরা, সুন্দর, লোভ লেগে যাচ্ছে একদম। এবারে এটা দেখছেন দেখে। তা বন্ধুরা হ্যাঁ, এই রকম হ্যাঁ। আপনারা বেগুন ভাজা, হ্যাঁ আপনারা শুধু খাবেন না নিম পাতা দিয়ে খাবেন, হ্যাঁ। আপনারা কমন করতে পারেন কার কোনটা ভালো লাগে মানে বন্ধুরা। শুধু খাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু আমরা তো শুধু খাবো না, আচ্ছা। হ্যাঁ আমরা তো খাবো এই পাতা দিয়েই খাবো। আপনারা কমেন্ট করে লিখে জানান। হ্যাঁ, মানে ওটাও খাওয়া যাবে শুধু, হ্যাঁ। কিন্তু আমরা আজকে অন্যরকম ভাবে খাবো। দেখি বন্ধুরা কি বলে, বন্ধুরা কোনটা খেতে চায় এখন দেখি এবারে। হ্যাঁ ও ফ্যান্টাস্টিক হচ্ছে, এত সুন্দর সেন্ট বন্ধুরা, কি হবেই তো, বলবো? হবেই তো। হ্যাঁ। বেগুনের একটা নিজস্ব সুন্দর একটা সুগন্ধ আছে, তার সঙ্গে নিম পাতা, ও মিলেমিশে একদম ফ্যান্টাস্টিক। আর এই সুগন্ধ ভেসে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। একদম একদম একদম। এই হচ্ছে একটা বন্ধুর রেসিপির মতো রেসিপি, হেলদি হবে অথচ টেস্টিও হবে, মজা হ্যাঁ, হবে। যে বন্ধু শুধু খেতে চান শুধু খাবেন, আর এই পাতা দিয়ে খেতে চান হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ। আপনার যদি হেলদির জন্য হ্যাঁ। খেতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দু রকম অপশন আছে, একদম। এটা ভালোর জন্য আর একটা। বন্ধুরা এবার দেখুন এটাকে আমরা মিনিট 2 রাখবো হালকা স্টিমে, তারপরে এটাকে নামিয়ে নেবো। ব্যাস, আর গরম ভাতের সঙ্গে আজকে আমরা একদম জমে শুরু যাবে। করব। বন্ধুরা এবার খুলছি, দেখুন বন্ধুরা, আহা কি হুম। scent বাইরে বন্ধুরা। সেন্ট এই মানে দেখুন বন্ধুরা। দেখতেও দুর্দান্ত হয়েছে একদম। নাকি, লোভনীয় একদম। আহ, হ্যাঁ। এই তো আপনারা- দরকার, এই তো চাই। এই দেখুন বন্ধুরা, এইভাবে যদি পরিবেশন করেন কারোর এক পিস করে, হ্যাঁ সত্যি, তারা অনায়াসে হ্যাঁ, আরামসে খাবে, আর তার হ্যাঁ। নিজেরও উপকার হবে, উপকারও হবে বন্ধুরা। হ্যাঁ। আপনি কিন্তু তার উপকারও করতে পারেন। উপকারও করতে পারেন, ঠিক তো। এক শুধু খাও না, এটা উপকার করাও হয়ে যাবে এক রকমের। ও যা লাগে না, দুর্দান্ত দুর্দান্ত একদম। আজকে আমাদের জমজমাটি রেসিপি, হেলদি রেসিপি। দেখুন আমি প্রথমে বাপিকে এটা দেবো, দেখুন কত সঙ্গে দেখুন বেগুন তো রয়েছেই, বেগুনের যে টেস্ট সেটা পাবেন, তার সঙ্গে হেলদিরও ব্যবস্থা করা রয়েছে। উপরে দেখুন কোট হয়েছে কি সুন্দর একদম, চারিদিকটায় চারিদিকে একদম। বাপিকে দিয়ে দিলাম এই আর এক পিস দাও, আর এক পিস দাও, তাই তো, আরো এক পিস দাও বাপি বলছে। এই দেখুন আরো এক পিস সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি, আরো এক পিস। আর এটা হেলদি রেসিপি, টেস্টি তো হবেই, সেই আচ্ছা, সঙ্গে আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ দিয়ে দাও। বাপিও দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা অনেক রকম রেসিপি আছে তো, সেই জন্য ওদিকে তোমাকে দিলাম। আমি আরো এক পিস বেয়ে দিলাম, 3 পিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাদের হুম। বাবা মা বন্ধুরা হ্যাঁ। তিতো কম খাওয়ায়, হ্যাঁ, আমার তোমার বাচ্চাকে বেশি কিন্তু খাওয়াচ্ছে। আমি বেশি খাওয়াই, বেশি খাওয়াচ্ছে বন্ধুরা। আগাগোড়া কিন্তু ওর মা আর বেশি দেয়। হ্যাঁ বন্ধুরা টেস্টি জিনিস তো নিশ্চয়ই খান, ভালো লাগে, আমরাও খাই। আর খুব সুন্দর, হ্যাঁ। একদম সিদ্ধ হয়ে গেছে। কিন্তু একদম। আজকে একটা হেলদি জিনিস দেখুন, বাবি যখন বলছে সুন্দর সিদ্ধ হচ্ছে, এই দেখুন কত সুন্দর, দেখুন ও ফুল হয়ে যাচ্ছে কি সুন্দর, দেখুন আহা। আমি টেস্ট করে প্রথমে এটা দেখবো, আর সেই সঙ্গে দেখুন আমাদের আজকে অনেক রকমের আইটেম রয়েছে, আমার মা কিন্তু বানিয়েছে। এটা রয়েছে একটা কি শাক, কি শাক পাবে এটা? কলমি শাক। কলমি শাক। এটা হচ্ছে আরো একটা শাক, এটা মানে হচ্ছে ডাঁটা। লাউ শাক। হ্যাঁ, শাক মানে কুমড়ো ডাঁটা। শাক। কুমড়ো শাক, কুমড়ো শাক। হ্যাঁ, এটা হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ রয়েছে। এটাও বন্ধুরা রয়েছে একটা, এটা কারি ডাল, রয়েছে, ডাল, ডাল ডাল। ডাল, আচ্ছা ডাল, ডাল রয়েছে বন্ধুরা। তো
তো সব কিছু মিলেমিশে জমজমাট আজকে খাওয়া দাওয়া, কিন্তু সব থেকে জমজমাট আজকের এইটা। কি বলবো বন্ধুরা, মানে বলে বোঝানো যাবে না এর ঠিক মজাটা কি। খুব ভালো লাগে খেতে। একে যারা তিতর দলে ফেলবে, আমি তার জন্য বলছি একটা কথা, যারাই তিতর দলে ফেলবে ফেলতে পারে, নিম পাতা তিতর দলে তো পড়ে, কিন্তু একবার যদি এভাবে বানিয়ে খান, আমি বলছি খুবই ভালোবেসে ফেলবেন। খুব একটা তিতো কিন্তু নেই, তিতো রয়েছে। আর এক পিস দাও আমাকে। আরো এক পিস দাও, এই তোমার ছিল না। দেবো এক পিস দেবো, হ্যাঁ যেটা খুশি দাও। দাও। এটার কিন্তু একটা নিজস্ব সুন্দর সুগন্ধ রয়েছে, টেস্ট ভালো। আমি তো বলবো এইভাবে যদি খান আপনারা ভালোই লাগবে। আমরা যেভাবে করেছি হুম আপনারা এইভাবে বানাবেন, হুম বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে হুম। বন্ধুরা। বাচ্চাদের বলতে যাবেন না না, যে এই বানিয়েছি। এটাকে তিতো ভাববেন না, এটাকে মনে রাখতে হবে বাচ্চাদের দারুণ বলতে একটা হবে, রেসিপি, খেয়ে মজা আসছে আর বাবু হেলদি এটা খেলে তবে তুমি বড় হবে। বড় হবে। হ্যাঁ হুম হ্যাঁ, বাচ্চাদের সবসময় এইভাবে বোঝাতে হবে। হুম, না না খেতে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। একটু তো অল্প একটু থাকবে। হ্যাঁ, হুম, বুঝতে হবে যে নিজের ভালো নিজে হচ্ছে, নিজের ভালো যদি নিজে না যায় তাহলে আর কে কার ভালো চাইবে, তাই না? হ্যাঁ আপনারা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি আমাদের আজকে জমজমাটি রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে সাথে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর নিশ্চয়ই মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খেতে থাকুন বেগুনের এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। মজা নিশ্চয়ই আসবে। আমরা গাছ থেকে পেরে খেলাম, যাদের গাছ নেই তারাই খাবে না, বাড়ি থেকে কিনে খাবে, তাও চলবে। ভাবি না, এ কিন্তু তিতো না। আমাকে যদি কেউ আমাকেও জিজ্ঞেস করলে আমি বলবো কিন্তু এটা তিতো না, মজা আসছে খেতে। খুব ভালো খেতে, মুখে স্বাদ চেঞ্জ হয়। সবসময় তো আমরা এটার সাথে খাই, এটা খেলে কি হয় মুখের মধ্যে যে টেস্ট একটু পরিবর্তন হয়। এটা ভাবি ঠিক বলছে, স্বাদ চেঞ্জ হয়, রুচি ফিরে আসে, অরুচি কেটে যায়। আমি এই যে মানে ভাতটা হয়ে যাবে। এর মা কিন্তু আরো খায়, কিন্তু এর মা কিন্তু আরো খায়। আমি তার একটু মনে নেবো, হয় শরীর স্বাস্থ্য একটু আমাদের চেয়ে একটু হেলদি আছে আরো। আমি হাড়টা নিয়ে হ্যাঁ। ভালো হয়ে যাবো, ভালো লাগে। এই দেখুন আমি শুরু খাচ্ছি, এই দেখুন